রাতের অন্ধকারে এটিএম কেটে উধাও ২০ লক্ষ। শিলিগুড়িতে ফের দুঃসাহসিক লুটপাট, তদন্তে নেমেছে পুলিশ। শিলিগুড়ি আবারও কেঁপে উঠল রাতের আধারে এক ভয়ঙ্কর এটিএম লুটের ঘটনায়। সোমবার গভীর রাতে ভক্তিনগর থানার আওতাধীন আশিঘর আউটপোস্টের অন্তর্গত লোকনাথ বাজারে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে চাঞ্চল্যকর লুটপাট চালায় একদল দুষ্কৃতী। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় রাত ৩টে নাগাদ সাদা রঙের একটা টাটা সুমো গাড়ি করে কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থলে এসে হাজির হয়। তারপর গ্যাস কাটার যন্ত্রের সাহায্যে এটিএম মেশিন কেটে তার ভেতরের টাকা লুট করে নেয় তারা। কাটার যন্ত্রের তাপের ফলে মেশিনে আগুন লেগে যায়, যা দ্রুত ছড়িয়ে পড়ে বুথের মধ্যে। সিসিটিভি ফুটেজ যাতে কোনোভাবেই কাজে না লাগে তার জন্য দুষ্কৃতীরা বুথে ঢুকে ক্যামেরার উপরে স্প্রে করে দেয়। চুরির পরপরই টহলরত পুলিশের চোখে পড়ে দুষ্কৃতীদের টাটা সুমো গাড়িটি। পুলিশ ধাওয়া করলেও তারা গাড়ি ঘুরিয়ে ইস্টার্ন বাইপাস হয়ে ঘোগমালি রোড দিয়ে দ্রুত গতিতে এলাকা ছাড়িয়ে পালিয়ে যায়। এখনো পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ডাবগ্রাম ফুলবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিদর্শনে আসেন ভক্তিনগর থানার আইসি ও ডিসিপি ইস্ট রাকেশ সিং। ব্যাংক কর্মীদের প্রাথমিক ধারণা, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনায়। এই ঘটনার পরই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তদন্তে নামে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে। দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়ির নম্বর শনাক্ত করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, ওটা দেখা হচ্ছে। বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখছি। একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না, এই পুলিশের কি সব দায়িত্ব? সেটা আমরা খতিয়ে দেখছি, ব্যাপারটা কি হয়েছে। স্টেট ব্যাংকের রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা খতিয়ে দেখছি। সেই তদন্তের বিষয় আছে, আমরা দেখছি, বিষয়টা সংগ্রহ করার চেষ্টা করছি। ঠিক আছে। অবশ্যই